হ্যালো, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তবে এবার ইন্ডিয়ান নয়, একটু কন্টিনেন্টাল। অ্যান্ড দ্যাট ইজ চিজি স্টাফড পট্যাটো। প্রথমে আমাদেরকে আলুটাকে ভালো করে সেদ্ধ করে ভেতরের অংশটাকে স্কুপ আউট করে নিতে লাগবে। দেন ভেতরের স্টাফিং বানানোর জন্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ডিম দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে অল্প একটু ম্যাগি মশলায় ম্যাজিক আর সল্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পুরটা রেডি হয়ে যাওয়ার পরে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে বাটার ব্রাশ করে নেব। বাটার দিয়ে গ্রিস করার কারণ যাতে আলুগুলো যখন দেব কড়াইতে স্টিক না করে। দেন আলাদা একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার মিক্স করে ভালো করে ফেটিয়ে নিয়ে প্রত্যেকটা আলুর ভেতরে ডিমের মিক্সচার দেব, কিন্তু সবার আগে বাটারের কিউবস দেব along with some crushed black pepper and slices of cheese. চিজ আর বাটারের যে ম্যাজিক্যাল কম্বিনেশনটা, এটা খাবার সময় তোমরা বুঝতে পারবে। সমস্ত সব কিছু হয়ে যাওয়ার পরে স্টাফিংটা দিয়ে শেষের দিকে ভরে দেব। স্টাফিংটা ভরে নেওয়ার পরে আবার এগের একটা মিক্সচার দিয়ে দেব যতক্ষণ না পুরো আলুগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। ভালো করে আলুকে স্টাফ করতে লাগবে, একদম কঞ্জুসি করলে চলবে না। যতটা পুর আছে পুরোটা শেষ করে দাও পারলে। সব শেষে হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে আমরা একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে স্প্রিঙ্কল করে নেব। চিলি ফ্লেক্সটা যদি পছন্দ না করো কেউ তো ওটা স্কিপ করতে পারো, দ্যাটস কমপ্লিটলি অপশনাল। অ্যান্ড শেষে আমরা চিজ স্লাইস দিয়ে আবার কভার করে দেবো, অ্যান্ড ওপরে আবার ব্ল্যাক পেপার পাউডার দেবো। আগেন দ্যাটস কমপ্লিটলি অপশনাল, আপ টু ইউ। আমার ব্ল্যাক পেপারের স্মেলটা খুবই ভালো লাগে along with দ্যাট টেস্ট, তাই আমি একটু বেশি ইউজ করছি এখানে। সব কিছু হয়ে যাওয়ার পরে কড়াইতে বসিয়ে আমরা ঢাকতে দিয়ে দেব, আর ততক্ষণ অবধি ঢেকে রাখবো যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। চিজ মেল্ট হয়ে যাওয়া মানে সব কিছু ভেতরে তৈরি হয়ে গেছে। গরম গরম ধোঁয়া যখন ওঠে এই আলুটার থেকে একটা আলাদাই স্মেল বেরোয়, অ্যান্ড পুরো ঘরটা চিজ আর বাটারের গন্ধে ম করছিল। তোমরা চাইলে এই রেসিপিটা মাইক্রোওয়েভ, ইন্ডাকশন অথবা গ্যাসে তোমাদের সুবিধা অনুযায়ী বানাতে পারো। এবার খাওয়ার পালা। প্রত্যেকটা আলুর ভেতরে স্টাফিং এত পারফেক্টলি কুক হয়েছে যেটা টেস্টটা এখনও অবধি আমার মুখে লেগে আছে। অ্যান্ড আই সোয়্যার টু গড ইউ উইল গোনা লাভ দিস রেসিপি। একবার ট্রাই করে দেখো অন্তত এই পুজোতে। আর পরবর্তীকালে কী আর রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই জানাও। বেকড আলুটাকে আমি সাথে খাওয়ার জন্য একটু সস নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে মেয়ো অথবা পছন্দের মতন ডিপ চুজ করে নিতেই পারো। আমার সস দিয়ে খাওয়াটা বেশি ভালো লেগেছে, কজ চিজ আর সসের কম্বিনেশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আজকের মতন এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।